কবর আপনার আমার জন্য অত্যন্ত ভয়াবহ জায়গা। আপনার আমার রাসূল জানিয়েছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। আপনার আমার কবরটা কি হবে একটু সিলেক্ট করে নেন। আমল যদি ভালো যদি থাকে, গোপন পাপ ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, ব্যভিচার ছেড়ে দেন, মিথ্যা কথা বলা ছেড়ে দেন। ভালো আমল যদি থাকে, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা আপনার জান্নাতের টুকরা হবে। আর আপনি যদি সুদ খান, আপনি যদি জিনা করেন, আপনি যদি মিথ্যা বলেন, আপনি যদি অন্যায় করেন, আপনি যদি জুলুম করেন, হাজারো মানুষ যদি জানাজাই থাকে, হাজারো মানুষ যদি দোয়া করে, আপনার কবরটা হবে জাহান্নামের গর্ত। বলি নাউজুবিল্লাহ। হযরত ওমর কেমন ক্ষমতা, কেমন দাপট, কেমন রাগী মানুষ। কাজী সাহেব বিচারের রায় দিলেন, হযরত ওমরের পক্ষে দিলেন না। হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন, আপনি ঘোড়া যখন ক্রয় করেছেন, এই ঘোড়াটি ক্রয় করার পরে আপনার ঘোড়াটি কিন্তু আর চলাচল করতে পারে না, হাঁটুতে ব্যথা, পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে। কিন্তু যখন বিক্রি করে তখন কিন্তু কোনো সমস্যা ছিল না। অতএব এই ঘোড়াটি আপনাকে নিতেই হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাজীকে লক্ষ্য করে বললেন, ও কাজী, তুমি সঠিক বিচার করেছো। আমি আমিরুল মুমিনিন হতে পারি, কিন্তু তুমি যে রায় দিয়েছ, ওই যে আমার প্রজা একজন ঘোড়া বিক্রেতার পক্ষে রায় দিয়েছ, তুমি যদি সঠিক রায় যদি না দিতে, তাহলে চাবুকের আঘাতে আমি তোমার এই বিচারালয় থেকে তোমাকে আমি বিদায় করে দিতাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উত্তম আচরণ কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে একজন কাফিরকে আঘাত করে নিচে ফেলে দিলেন। আঘাত করে নিচে ফেলে দেওয়ার পরে তরবারি দিয়ে যখন তার বুকের উপর পার মারবেন, ঠিক সেই সময় নিচ থেকে হযরত আলীর মুখ বরাবর থুতু মেরে দিলেন। থুতু মারার সঙ্গে সঙ্গে হযরত আলী তখন আর আঘাত করলেন না, থেমে গেলেন আর বললেন, ভাই যাও, আমি তোমাকে আর আঘাত করব না। এবার কাফের নিচ থেকে উঠার পরে বলল, ভাই আলী, আপনি কেন আঘাত করলেন না? তরবারি দিয়ে আঘাত করলেই তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যেতাম। হযরত আলী বললেন, আমি জিহাদের ময়দানে এসেছি কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি তরবারি তুলেছি তোমাকে আঘাত করার জন্য, এটা কেবলমাত্র আল্লাহর জন্য। কিন্তু তুমি যখন আমার মুখের উপর থুতু মেরে দিয়েছ, তখন আমার শরীরের মধ্যে অন্যরকম একটা রাগ কাজ করছিল, অন্যরকম একটা বিরক্তি কাজ করছিল। এই বিরক্তি যদি আল্লাহর জন্য যদি না হয়, কাল কিয়ামতের ময়দানে হযরত আলী, আমি আলী আসামির কাঠগড়ায় দাঁড়াবো। এই জন্য আমি তোমাকে বিরক্তি নিয়ে তোমাকে আঘাত করে তোমাকে মেরে ফেলতে চাই নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাফির ব্যক্তি বললেন, আশ্চর্য ব্যাপার, তোমরা মুসলিম যা কিছু করো আল্লাহর জন্য, আল্লাহর খুশি করার জন্য, এটাই যদি হয়ে যদি থাকে, তাহলে এই মুহূর্তে জিহাদের ময়দানে আজ কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও
রাসূলের গান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিন মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে তাই জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা যে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীর বুকে বসবাস করো হয়তো তোমরা চিন্তা করো দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু না এই পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবী অত্যন্ত ক্ষণস্থায়ী এক জিন্দেগির নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন সীসা ঢালা প্রাচীরের মধ্যে যদি তোমরা অবস্থান করো তোমার জীবনকে রক্ষা করার জন্য ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসা করার জন্য পৃথিবীর কোনো প্রান্তে যাও না কেন যত ভালো সুন্দর চিকিৎসা হোক না কেন একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা নফসকে মৃত্যুবরণ করতে হবে যেমনি করে আপনি আমি এই পৃথিবীতে অবস্থান করছি একটু চিন্তা করে দেখেন আপনার আমার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনগুলি পূর্ব মানুষগুলি যারা কবরবাসী মাটির সঙ্গে মিশে গেছে পরকালে চলে গেছে আমাদের কিন্তু সময় সামনে জানি না কখন আপনারা আমার সময় চলে আসবে কিন্তু ওই জীবনটা পরকালীন জীবনটা আসার পূর্বে আপনাকে আমাকে চিন্তা করা উচিত আমরা কে আমি কে আমার দায়িত্ব কি কোথা থেকে আসলাম কেন আসলাম কোথায় যাব শেষ পরিণতি কি আপনি আমি যদি নিজেকে চিনতে চাই নিজের পরিচয় আমরা কিন্তু জানি না নিজের পরিচয় যদি জানতাম তাহলে আল্লাহর বিধান মোতাবেক আমরা চলতাম এই পৃথিবীর অন্যান্য প্রাণীগুলি নিজের পরিচয় তারা জানে না হয়তো সেই কারণে তারা হয়তো মানে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মানার জন্য সদা সর্বদা বিধান চালু করেছেন পশু পাখি অন্যান্য প্রাণীগুলি তরআউ ওয়া কারহাউ ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ পাককে ইবাদত করছে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেছেন আমরা মানুষ আমরা নিজেদেরকে চিনি না তাই আমাদের নিজেদেরকে চিনার জন্য কিছু প্রশ্ন করতে হবে আপনার আমার বিবেককে প্রশ্ন করতে হবে এক নাম্বার প্রশ্ন হলো আমি কে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কে আমি কি মানুষ আমি কি গরু আমি কি ছাগল আমি কি কোনো প্রাণী আমি কি কোনো জিনভূত প্রশ্ন করলেন কোরআনুল কারীম জবাব দিচ্ছে আমি কে কোরআন জবাব দিচ্ছে খলাকাল ইনসান মানুষ তুমি নিজেকে প্রশ্ন করেছো তুমি কে কোরআন জবাব দিচ্ছে তুমি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন বলি সুবহানাল্লাহ দ্বিতীয় প্রশ্ন করতে হবে নিজেকে চিনার জন্য আমি কোথা হতে এসেছি আমি যে মানুষ আমি কোথায় ছিলাম আমার জায়গা কোথায় ছিল কোথা থেকে এসেছি কোরআন জবাব দিবে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আমরা সবাই রূহের জগৎ থেকে এসেছি
আল্লাহ পাক সেই দিন প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সকল আত্মাদেরকে একত্রিত করে আমরা সবাই জবাব দিয়েছিলাম হ্যাঁ। সবাই জবাব দিয়েছিলাম কলু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক আপনিই হলেন রব। কিন্তু দুনিয়াতে এসে আল্লাহ পাককে ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, ইসলামকে ভুলে গেছি। তাহলে দ্বিতীয় প্রশ্ন যদি করা হয়, প্রথম প্রশ্ন হলো আমি কে, দ্বিতীয় প্রশ্ন আমি কোথা থেকে এসেছি। প্রথম প্রশ্নের জবাব হলো আমি মানুষ, দ্বিতীয় প্রশ্নের জবাব হলো কোথা থেকে এসেছি, আমরা রূহের জগৎ থেকে এসেছি, রূহের জগতে ছিলাম সেখান থেকে এসেছি। তৃতীয় প্রশ্ন নিজেকে করতে হবে কিভাবে আসলাম, কোরআন তাও জানিয়ে দিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বললেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, হে বান্দা আমি তোমার মায়ের পেট থেকে সুন্দর করে পৃথিবীতে নিয়ে এসেছি। তোমার কান ছিল না, তোমার চোখ ছিল না, তোমার অন্তর ছিল না, আমি এসব আমি তোমাদেরকে দিয়েছি যেন তোমরা আমার ইবাদত করতে পারো, আমার শুকরিয়া আদায় করতে পারো, নিজেকে চেনার জন্য। চতুর্থ নাম্বার প্রশ্ন, আমি এখানে কেন আসলাম? মায়ের পেট থেকে আসলাম দুনিয়ায়, কিন্তু কেন আসলাম? কোরআনুল কারীম তাও কিন্তু জানিয়ে দিলেন মানুষ তুমি কেন এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জারিয়াত 56 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। দুনিয়াতে এসে সব হচ্ছে, আপনার আমার সকল কর্মগুলি হচ্ছে, কিন্তু আসল যে কর্ম পরকালের জন্য, যে কাজগুলি আপনার আমার করার দরকার, যেই জায়গায় অনন্তকাল থাকবো সেই জায়গার জন্য আপনার আমার কর্মগুলি কিন্তু সঠিকভাবে হচ্ছে না। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আল্লাহর বান্দা শুনে নাও, আমি তোমাকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, এরপর নিজেকে চেনার জন্য। যেটা নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এখানে কতদিন থাকবো, যে এসেছি দুনিয়ায় কতদিন থাকবো। কোরআনুল কারীম জানিয়ে দিলেন কতদিন তুমি থাকবে জেনে নাও, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় যখন ফুরিয়ে যাবে 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, নির্ধারিত সময় চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আপনি আমি থাকবো না। এমনি করে পূর্বেকার রাজা বাদশাহ কত দামি দামি মানুষগুলি চিরবিদায় নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আপনি আমিও কিন্তু একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা চলে যাব নিজেকে চেনার জন্য। তাহলে যেই প্রশ্নটি করতে হবে, আমি এখানে কতদিন থাকবো, 1 সেকেন্ডও নাও হতে পারে, কারণ মায়ের গর্ভ থেকে পড়ার পর আপনার আমার চলে আসার ডাক আসতে পারে। আপনার আমার দুনিয়াতে আসার পর 1 ঘন্টা পর ডাক আসতে পারে, 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর। যখন ডাক আসবে মহান মালিকের দরবারে চলে যাওয়া লাগবে নিজেকে চেনার জন্য। এরপর যেই প্রশ্ন করতে হবে, আমি এরপর কোথায় যাব, দুনিয়ার মায়া ত্যাগ করে কোথায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বললেন, কিভাবে তোমরা অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, এরপর আমি তোমাদের জীবন দিয়েছি, আবার তোমরা মৃত হবে, আবার তোমাদের জীবন দেব।
দুনিয়ার জীবন স্থায়ী জীবন নয়, মানব জিন্দেগির স্থায়ী জীবন হলো পরকালীন জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নেই। সম্মানিত উপস্থিতি, এরপর প্রশ্ন করব নিজেদেরকে, এরপর আমরা কোথায় যাব? শেষ পরিণতি আপনার আমার কি হবে? শেষ পরিণতি কি হবে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যদি তোমার আমল দুনিয়াতে ভালো হয়, যদি তোমার কর্ম ভালো হয়, যদি তোমার ইবাদত থাকে, ইন্তেকালের পর তুমি শান্তিতে থাকবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যদি তোমার নামাজ হয়ে থাকে, হজ হয়ে থাকে, যাকাত হয়ে থাকে, ভালো ব্যবহার হয়ে থাকে, তাহলে তোমার জীবনটা পরকালীন জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আর যদি তুমি নাফরমানি যদি করো, আল্লাহর ইবাদত যদি না করো, শুকরগুজার যদি না করো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো, তবে জেনে রাখো فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যদি তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে তোমার স্থান হবে, তোমার মা হয়ে যাবে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে পৃথিবী আমরা অবস্থান করছি, এই জিন্দেগি স্থায়ী জিন্দেগি না। একে একে আপনাকে আমাকে সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু চলে গেলে কি হবে? মনে রাখবেন, আপনি আমি যখন চলে যাব, যেন সমাজের মানুষগুলি যেন বলতে পারে লোকটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তার ব্যবহার ভালো ছিল, নামাজ পড়ত, তার অন্যান্য লেনদেনটা ভালো ছিল। যদি কবরে যাওয়ার পর আপনার আমার যদি সমালোচনা করে, যদি বলে লোকটা খারাপ ছিল, তাহলে ওই কবরে আযাব হবে। আর কবরে যাওয়ার পরে লোকজনে যদি বলে আহারে লোকটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, হাত তুলে দোয়া করা লাগবে না, ওই কবরটা জান্নাতে টুকরা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনারা কি জানেন, এই পৃথিবীতে মানুষ যেগুলি আমল করে, কিয়ামতের ময়দানে কোন আমল সবচেয়ে বেশি ওজনে ভারী হবে? জানেন কোন আমল সবচেয়ে কিয়ামতের ময়দানে ভারী হবে ওজনে? যেমন দাড়িতে তুললে ওয়েটফুল হয়, একটা বাটকারা যদি ওজনে যদি তুলে যদি দেন, তাহলে বোঝা যায় যে সেটা অনেক ভারী। ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দানে কোন আমল সবচেয়ে বেশি ভারী হবে? কোন আমল বলতে পারবেন? জি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। এটা হলো ওজনে যখন তুলে দেওয়া হবে দাড়িতে, এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ভারী হবে। কিন্তু দুনিয়ার জীবনে যেই আমলটা সবচেয়ে বেশি করলে কিয়ামতের ময়দানে ভারী হবে, নামাজের কথা উল্লেখ করা হয় নাই, যাকাতের কথা উল্লেখ করা হয় নাই, কোনো বিষয়ের কথা উল্লেখ করা হয় নাই। এগুলোর আমল তো ভারী হবে, এর চাইতে সবচাইতে বেশি ভারী হবে মানুষের উত্তম ব্যবহার। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি যে আমল ওজনকৃত হবে, যে আমলটা সবচাইতে বেশি ভারী হবে, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আমল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা সালামা। ওয়াইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দাগণ যখন চলাচল করবে জমিনের ওপরে, ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, যারা আল্লাহর প্রকৃত বান্দা এরা বিনয়ীভাবে চলবে, অহংকার থাকবে না, দাপট থাকবে না, দাম্ভিকতা থাকবে না, সম্পদের প্রাচুর্যতার অহংকার থাকবে না, ক্ষমতার দাপট থাকবে না, অত্যন্ত বিনম্রভাবে চলবে। কিভাবে চলবে? বিনম্রভাবে চলবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযী
লা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা সালামা। মূর্খ ব্যক্তিরা যখন তর্ক করতে আসবে, মূর্খদের সঙ্গে তর্ক করে লাভ নাই, সে সালাম দিবে, সালাম দিয়ে সেখান থেকে চলে আসবে। আমার নবীকে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি। হে নবী, আপনি যদি কোমল হৃদয়ের যদি না হতেন, আপনার চতুর্পাশে কাউকে পেতেন না, আপনার এত সাহাবীও হতো না। আজ গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম। আজ এই 200 কোটি মুসলিমের পিছনে আমার রাসূলের অবদান আছে না নাই? আজ আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশ থেকে প্রায় 6000 কিলোমিটার দূরে মক্কা মদিনা। বলেন, নবীজির অবদান আছে না নাই? এই অবদান আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীকে, আপনি যদি কোমল হৃদয়ের যদি না হতেন, আপনার চতুর্পাশে কাউকে খুঁজে পেতেন না। কিয়ামতের ময়দানে তার আমলটা সবচেয়ে বেশি ভারী হবে, যার ব্যবহার ভালো, যার দ্বারা মানুষ কষ্ট পায় না, যার দ্বারা মানুষ চোখের পানি ফেলে না, যার দ্বারা মানুষ আনন্দ পায়, যার দ্বারা মানুষ খুশি হয়, যাকে দেখলে মানুষ আনন্দ পায়, যার মুখের কথা শুনলে আনন্দ পায়, এমন উত্তম আচরণ ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমলটা সবচাইতে ভারী হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে অহংকার করার কারণে, দাম্ভিকতার কারণে কিন্তু আমরা উত্তম আচরণ করতে পারি না। হয় সম্পদের বড়াই, অথবা কোনো না কোনো কারণে আমরা অহংকার গর্ব করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত রাগী ছিলেন, আপনারা সবাই শুনেছেন, জানেন, কিন্তু তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি একটি ঘোড়া ক্রয় করলেন। হযরত ওমর ঘোড়া ক্রয় করার পরে তিনি যখন রওনা দিলেন, দেখলেন যে ঘোড়ার এক পায়ে আঘাত, কিছু দূর যাওয়ার পরে আর চলতে পারছে না। তখন যার কাছ থেকে ঘোড়া ক্রয় করেছেন তাকে এসে বলছে যে, ভাই, এই ঘোড়াটি আমি আর নেব না, আমাকে অর্থ ফেরত দিয়ে দেন। এখন বিক্রেতা বলছেন যে, ভাই, আমি আপনাকে যখন ঘোড়াটি যখন দিয়েছি তখন কিন্তু এই ঘোড়াটা সঠিক ছিল, আপনার কাছে বিক্রয় করার পর এটা নষ্ট হয়েছে, অতএব আমি এটা কেন নেব? হযরত ওমর বললেন যে, না, আমাকে এটা অর্থ আমাকে ফেরত দিতে হবে, আমি এই ঘোড়াটি নিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ঘোড়া বিক্রেতা চলে গেলেন কাজীর কাছে। কাজীর কাছে যাওয়ার পরে হযরত ওমর কেমন ক্ষমতা, কেমন দাপট, কেমন রাগী মানুষ। কাজী সাহেব বিচারের রায় দিলেন, হযরত ওমরের পক্ষে দিলেন না। হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন, আপনি ঘোড়া যখন ক্রয় করেছেন, এই ঘোড়াটি ক্রয় করার পরে আপনার ঘোড়াটি কিন্তু আর চলাচল করতে পারে না, হাঁটুতে ব্যথা, পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে, কিন্তু যখন বিক্রি করে তখন কিন্তু কোনো সমস্যা ছিল না, অতএব এই ঘোড়াটি আপনাকে নিতেই হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাজীকে লক্ষ্য করে বললেন, ও কাজী, তুমি সঠিক বিচার করেছো, আমি আমিরুল মুমিনিন হতে পারি, কিন্তু তুমি যে রায় দিয়েছো, ওই যে আমার প্রজা একজন ঘোড়া বিক্রেতার পক্ষে রায় দিয়েছো, তুমি যদি সঠিক রায় যদি না দিতে, তাহলে চাবুকের আঘাতে আমি তোমার এই বিচারালয় থেকে তোমাকে আমি বিদায় করে দিতাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উত্তম আচরণ কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে একজন কাফিরকে আঘাত করে নিচে ফেলে দিলেন। আঘাত করে নিচে ফেলে দেওয়ার পরে তরবারি দিয়ে যখন তার বুকের উপর পার মারবেন, ঠিক সেই সময় নিচ থেকে হযরত আলীর মুখ বরাবর থুতু মেরে দিলেন। থুতু মারার সঙ্গে সঙ্গে হযরত আলী তখন আর আঘাত করলেন না, থেমে গেলেন আর বললেন, ভাই যাও, আমি তোমাকে আর আঘাত করব না। এবার কাফের নিচ থেকে উঠার পরে বলল, ভাই আলী, আপনি কেন আঘাত করলেন না?
তরবারি দিয়ে আঘাত করলেই তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যেতাম। হযরতে আলী বললেন, আমি জিহাদের ময়দানে এসেছি কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি তরবারি তুলেছি তোমাকে আঘাত করার জন্য, এটা কেবলমাত্র আল্লাহর জন্য। কিন্তু তুমি যখন আমার মুখের উপর থুতু মেরে দিয়েছ, তখন আমার শরীরের মধ্যে অন্যরকম একটা রাগ কাজ করছিল, অন্যরকম একটা বিরক্তি কাজ করছিল। এই বিরক্তি যদি আল্লাহর জন্য যদি না হয়, কাল কিয়ামতের ময়দানে হযরতে আলী, আমি আলী আসামির কাঠগড়ায় দাঁড়াবো। এই জন্য আমি তোমাকে বিরক্তি নিয়ে তোমাকে আঘাত করে তোমাকে মেরে ফেলতে চাই নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাফির ব্যক্তি বললেন, আশ্চর্য ব্যাপার, তোমরা মুসলিম যা কিছু করো আল্লাহর জন্য, আল্লাহর খুশি করার জন্য, এটাই যদি থাকে তাহলে এই মুহূর্তে জিহাদের ময়দানে আজ কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের দেওবান মাদ্রাসা, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ইংরেজদের পতনের জন্য যার ভূমিকা, অনবদ্য ভূমিকা ছিল, আল্লামা কাসেম নানুতুবি এই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ অন্যতম কওমি মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন। অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ তিনি ছিলেন। তিনি মসজিদ ঝাড়ু দিচ্ছিলেন এবং এমন ইতিহাস থেকে পাওয়া যায় মাদ্রাসার ছাত্রদের টাং বেডিং পর্যন্ত তিনি কাঁধে করে তিনি ঢোয়াতেন। রেল লাইন থেকে ছাত্রগুলি যখন আসতো, রাতের অন্ধকারে মুখটা বেঁধে ছাত্রের পোটলাগুলি টাংগুলি কাঁধে নিয়ে মাদ্রাসায় যেতেন। ছাত্রগুলি আশ্চর্য হয়ে যেতেন। পরবর্তী সময় যখন দেখতেন, আহারে এই ব্যক্তি তো সেই ব্যক্তি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি। ওই মাদ্রাসার যে ওর এরিয়া, কোন দিক দিয়ে মাদ্রাসা হবে, স্বয়ং বিশ্বনবী কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে দেখিয়েছিলেন। বিশ্বনবীর লাঠি দিয়ে দাগ দেওয়ার পরে ওই মাদ্রাসা ওই দিক দিয়ে তুলে সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, বলি সুবহানাল্লাহ। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি মসজিদ ঝাড়ু দিতেন, মাদ্রাসার তলবে আলেমদের খেদমত করতেন এবং তার হৃদয়টা এতটা দামি ছিল, ট্রেন থেকে ছাত্র যখন নামতো মুখটা বেঁধে কুলির কাজ করতেন, কোনো টাকা পয়সা নিতেন না, এতটা বিনম্র তিনি ছিলেন। আর আপনারা আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র সম্পর্কে জানিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, হে আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। উত্তম চরিত্র, উত্তম আমল, উত্তম ব্যবহার কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে। নামাজ রোজার চাইতেও ভালো ব্যবহার কিয়ামতের ময়দানে বেশি ভারী হবে। আমিক শব্দ আর আজিম কোরআন কারীমের মধ্যে দুইটি শব্দ এসেছে। আমিক শব্দের হলো গভীরতা, যেই গভীরতার শেষ পর্যন্ত মাপা যায়, আর আজিম শব্দের গভীরতা কোনোদিন মাপা যায় না। বিশ্বনবী এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, যিনি চরিত্রের আধার ছিলেন, তিনি এত মহান ছিলেন যেটা মেপে কোনোদিন শেষ করা যাবে না। তাই একজন বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি তিনি বলেছেন, মানুষের বিবেক, মানুষের ব্যবহার এত দামি জিনিস, চরিত্র এত দামি জিনিস। একজন বিজ্ঞ ব্যক্তি তিনি বলেছেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। হোয়েন মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যখন আপনার টাকা হারাবে তখন মনে করবেন কিছুই হারালো না, কোনো এক সময় আবার টাকা আসবে। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যখন আপনার স্বাস্থ্য হারাবে মনে করবেন কিছু আপনি হারিয়ে ফেললেন, স্বাস্থ্য হারালেন। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট।
যখন আপনার চরিত্র হারাবে মনে রাখবেন আপনি সবটুকুই হারিয়ে ফেললেন। বলি নাউজুবিল্লাহ। উত্তম আচরণ, উত্তম চরিত্র এত দামি জিনিস, কিয়ামতের ময়দানে এটা সবচেয়ে বেশি ওয়েটফুল হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আপনার আমার ব্যবহার যেন ভালো হয়, আপনার আমার ব্যবহার যেন কর্কশ না হয়, আপনার আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট যেন না পায়, ইন্তেকালের পর কোনো মানুষ যেন না বলতে পারে লোকটা খারাপ ছিল, বরং এমন ব্যবহার করে যাব যেন বলতে পারে লোকটা অত্যন্ত ভালো ছিল। এই দুনিয়ায় আপনি আমি কেউ থাকবো না, চিরবিদায় নিয়ে চলে যাব। আজ হোক আর কাল হোক। কেমন করে আপনি ঘুমান, ফজরের নামাজ আদায় করেন না, অথচ এমনও তো হতে পারে জোহরে আপনার আমার জানাজা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার আসরে জানাজা। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনি আমি সবাই চলে যাব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যতই তুমি চেষ্টা করো না কেন এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। মাইকেল জ্যাকসন নামে একজন সিঙ্গার ছিলেন, সদা সর্বদা সবসময় 50 জন ডাক্তার ছিল, স্পেশাল 10 জন ডাক্তার ছিল। কোনো খাবার যখন খেতেন ডাক্তারি পরীক্ষা করে খেতেন। তিনি সুন্দর পরিবেশের মধ্যে থাকতেন, তিনি চিন্তা করতেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন দীর্ঘদিন তিনি বেঁচে থাকবেন। কিন্তু আল্লাহর কি কাম, হাজারো চেষ্টার পরে 50 বছরের বেশি সে বাঁচতে পারে নাই। সবাই আমরা চলে যাব। প্রশ্ন হলো কি নিয়ে যাব? যেই জায়গায় অনন্তকাল থাকতে হবে, যেই ঠিকানায় অনন্ত সময় আপনার আমার জন্য অপেক্ষা করতে হবে, সেই সময়ের জন্য সম্পদ নিয়ে গেলে হবে না, সেই সময়ের জন্য দুনিয়ার কোনো কাজ নিয়ে গেলে হবে না, সেই সময়ের জন্য আমল নিয়ে যেতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, যাদের উপর হজ ফরজ হজ আদায় করুন, যাদের উপর যাকাত ফরজ যাকাত আদায় করুন। এমনি করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মিথ্যা কথা বলা ছেড়ে দিন, সুদ খাওয়া ছেড়ে দিন, জিনা ব্যভিচার থেকে দূরে থাকেন, কারণ কবরে কিন্তু অত্যন্ত ভয়াবহ জায়গা। কবর আপনার আমার জন্য অত্যন্ত ভয়াবহ জায়গা। আপনার আমার রাসূল জানিয়েছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। আপনার আমার কবরটা কি হবে একটু সিলেক্ট করে নেন। আমল যদি ভালো যদি থাকে, গোপন পাপ ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, ব্যভিচার ছেড়ে দেন, মিথ্যা কথা বলা ছেড়ে দেন। ভালো আমল যদি থাকে, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা আপনার জান্নাতের টুকরা হবে। আর আপনি যদি সুদ খান, আপনি যদি জিনা করেন, আপনি যদি মিথ্যা বলেন, আপনি যদি অন্যায় করেন, আপনি যদি জুলুম করেন, হাজারো মানুষ যদি জানাজাই থাকে, হাজারো মানুষ যদি দোয়া করে, আপনার কবরটা হবে জাহান্নামের গর্ত। বলি নাউজুবিল্লাহ। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা প্রাণ খুলে দোয়া করব। যতটুকু কোরআন তেলাওয়াত করা হয়েছে, দোয়া তাসবিহ তাহলিল পাঠ করা হয়েছে, খানাপিনার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য। আমরা এখানে সংক্ষিপ্ত দোয়া করব। দোয়া করে আপনারা একটু কষ্ট করে মেহেরবানি করে পাশেই যেহেতু গোরস্থান, আমরা গোরস্থানে গিয়ে একটু দোয়া করে তারপর আপনারা খানা খেয়ে এসে নামাজে শরীক করে দেবেন ইনশাআল্লাহ, মেহেরবানি করে। সেজন্য আমরা এখন হাত তুলে দোয়া করব। আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করব আমরা, যেন মরহুম আব্দুর রহিম বিপ্লবী সাহেবকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। رب العالمين মহিয়ান গরিয়ান দয়ালু দাতা বিচার দিনের মালিক, হে আল্লাহ মাদ্রাসা তলবে ইলমদেরকে সঙ্গে নিয়ে হাত তুলেছি। আল্লাহ যেই সব তলবে ইলমদের পায়ের নিচে তোমার রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আল্লাহ দাড়ি পাকা মানুষ নিয়ে হাত তুলেছি। আল্লাহ দাড়ি পাকা মানুষগুলিকে ফেরেশতারা দেখলে হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আল্লাহ আলেমদের সঙ্গে নিয়ে হাত তুলেছি। মুরব্বিয়ানে ইকরাম মসজিদের মুসল্লিদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। আজকের হাদিয়া যতটুকু হয় মেহেরবানি করে হযরত আদম থেকে শুরু করে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেল, হে আল্লাহ দয়া করে সকলের আত্মায় তুমি আর সব পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে বিশ্ব নবীর রওজা মোবারকে ইয়ার হাদিয়া তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। জানি না আমরা যারা হাত তুলেছি কার বাবা নাই। আল্লাহ এই দুনিয়া বাবার মতো আপন তো কেউ হয় না। বাবা হলো শক্তি, বাবা হলো সাহস, বাবা হলো ক্ষমতা, বাবা হলো দাপট। কতদিন হলো আমাদের যাদের বাবা নাই ওদের আল্লাহ তোমার দরবারে হাত তুলে দোয়া করছি, বাবার কবরটা জান্নাতের টুকরো বানাইয়া দাও। আল্লাহ বাবাকে তুমি মাফ করে দাও। জানি না কার জনম দুঃখিনী মা নাই রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মায়া মমতা একটি মাত্র কর্মা মায়ের মতো আপন দরদি এই পৃথিবীতে আর কেউ হবে না। আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা নাই। আলোচনা করতে গিয়ে বলি থাকি যার মা নাই তার আসলে বাড়ি নাই, যার মা নাই তার ঘর নাই। আলোচনা করতে গিয়ে বলে থাকি সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখো, কারণ সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায়
আল্লাহ ওই বান্দার ওই ছেলেটার জীবনটাই অন্ধকার। রব্বুল আলামিন জানি না কার মা বাবা নাই, আল্লাহ দয়া করে মা বাবার কবরে আযাব মাফ করে দিয়া কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ এই প্রচণ্ড তাপদাহের মধ্যে, গরমের মধ্যে আমাদের বাবা মা কত কষ্ট করেছে, আল্লাহ কৃষি কাজ করেছে, আল্লাহ জমিনে কাজ করেছে, আল্লাহ দয়া করে ওই মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কাজ করে যার উদ্দেশ্যে আজকের আয়োজন, রব্বুল আলামিন মরহুম আব্দুর রহিম বিপ্লবী আল্লাহ চিরবিদায় নিয়ে চলে গেছে তোমার ডাকে সাড়া দিয়ে। আল্লাহ দুরারোগ্য ব্যাধিতে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তোমার রাসূল বলেছেন দুরারোগ্য ব্যাধিতে দুনিয়া থেকে যারা যায় তাদেরকে শহীদি মর্যাদা দাও। ও দয়ার আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ ভুল ত্রুটিগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওদের আল্লাহ আর কোনোদিন এই গ্রামে আর থাকবে না, আর কোনোদিন মসজিদে আসবে না, আর কোনোদিন দোকানের সামনে বসবে না, আর কোনোদিন কোনো মানুষের সামনে গিয়া হাসির কোনো কথা বলবে না, আর কোনোদিন সন্তান আব্বা বলে ডাকতে পারবে না, আর কোনোদিন ভাই তার ভাইকে পাবে না, আর কোনোদিন মেয়ে তার বাবাকে পাবে না, আর কোনোদিন স্ত্রী তার স্বামীকে পাবে না, আর কোনোদিন বন্ধু তার বন্ধুকে পাবে না। রব্বুল আলামিন দয়া করে আব্দুর রহিম বিপ্লবীর কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ দয়া করে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটি জায়গায় ও আল্লাহ দয়া করে তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তার বাবা মরহুম নয়েমউদ্দিন তিনিও বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তার মাও চিরবিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ মরহুম নয়েমউদ্দিনকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।